আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 50 নম্বর পৃষ্ঠায় দলগত কাজ দেওয়া আছে, এটি তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? তো পেশার নামগুলো দেওয়া আছে। তো এখানে যেটি করতে বলা হয়েছে, দেখো, ভবিষ্যৎ পেশার দক্ষতা। তো তোমাদের এই দলগত কাজ যেটা, সেটি হচ্ছে 5 থেকে 6টি দলে বিভক্ত হয়ে যাও। ঠিক আছে? তো তোমাদের শ্রেণীকক্ষে 5টি বা 6টি দলে বিভক্ত হয়ে যাবে। আর যদি স্টুডেন্ট কম থাকে তাহলে একটু কমিয়ে নিতে পারো। তো 5 বা 6টি দলে বিভক্ত হয়ে যাও। তো প্রতি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো 3টি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো। তো তোমাদেরকে কি করতে হবে? প্রতি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি, এখানে বিভিন্ন পেশার নাম দেওয়া আছে, তাই না? যেমন ডাটা বিশ্লেষক বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, এরকম তিনটি পেশার নিয়ে, অর্থাৎ নাম নিয়ে তোমাকে কি করতে হবে? প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করতে হবে। এবং প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো এবং কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি বা হচ্ছে কি লাইব্রেরি, বিভিন্ন পত্রপত্রিকা বা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, কাজটি খুবই সহজ। তো তোমাকে অনেকগুলো পেশার নাম দেওয়া আছে, তো এই পেশাগুলো থেকে যে কোনো 3টি তোমাকে হচ্ছে কি করতে হবে, নিতে হবে, এবং হচ্ছে প্রয়োজনীয় যে দক্ষতা সেগুলো খুঁজে বের করতে হবে। তো আনসারটা আমরা দেখি কিভাবে। তো পেশার নাম যেমন ডাটা বিশ্লেষক দিতে পারলো, এবং প্রয়োজনীয় দক্ষতা কি আছে? ডাটাবেস ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বিষয়ক জ্ঞান, প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান। ঠিক আছে? তারপরে পেশার নাম দিতে পারো ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রয়োজনীয় দক্ষতা নেটওয়ার্ক ডিজাইন, প্রোটোকল সমস্যা সমাধান দক্ষতা। আর দুইটা হয়ে গেল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল, ডাটা বিশ্লেষণ, মেশিন লার্নিং অ্যালগোরিদম, ফলিত গাণিতিক ও পরিসংখ্যান দক্ষতা। তাদের পেশার নাম দিতে পারো কি? স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ্য, মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং অ্যালগোরিদম, প্রোগ্রামিং ভাষা, ডাটা ও প্রসেসিং দক্ষতা, সাইবার সিকিউরিটি বিশ্লেষক, তো নেটওয়ার্ক সিকিউরিটি প্রোগ্রামিং। ঠিক আছে? তো বায়োটেক গবেষক, তো এখানে প্রয়োজনীয়তা দক্ষতা দিতে পারো জীববিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি। ঠিক আছে? আর পেশার নাম কি? অগমেন্টেড রিয়েলিটি, অর্থাৎ ডেভেলপার। ঠিক আছে? তো থার্ড মডেলিং, অর্থাৎ 3D মডেলিং, এবং গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এইগুলো মূলত হচ্ছে প্রয়োজনীয়তা দক্ষতা। তো এখানে একটি যদি 8টি দেওয়া আছে, তো 8টি থেকে যে কোনো 3টি হচ্ছে তুমি দিবে, 3টি বা 4টি দিতে পারো। তো এইভাবে তৈরি করে তুমি হচ্ছে শিক্ষককে দেখাবে দলগত কাজ এটা। তো শিক্ষক অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিবেন। বোঝানোর পরে হচ্ছে তোমরা এখান থেকে নিয়ে যা হচ্ছে পেশার নাম লিখবে, আরেকটা ছকে লিখবে প্রয়োজনীয় দক্ষতা। ঠিক আছে? পয়েন্ট আকারে এভাবে সুন্দর করে লিখে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের যে ছক সেটা পূরণ করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।